আজকে আমি আপনাদেরকে এমন একটি ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব, মানে এই ব্যক্তির সাথে এমন একটি অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, দর্শক আজকে আমি আপনাদেরকে এমন একটি ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব, মানে এই ব্যক্তির সাথে এমন একটি অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে যাতে আপনি আশ্চর্য হয়ে যাবেন শুনে। দর্শক এই যে এই যুবকটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ইনি হচ্ছেন লিবিয়ার একজন যুবক, নাম হচ্ছে আমের। তিনি হজ করার জন্য লিবিয়া থেকে এয়ারপোর্টে এসেছেন হজে যাবেন, কিন্তু তার কাগজপত্রে একটু ভুল থাকার কারণে, ঘটনাটি ভালো করে আপনারা শুনেন, তার কাগজপত্রের মধ্যে কিছু ত্রুটি থাকার কারণে দায়িত্বশীলরা তাকে বলছে যে আপনার ত্রুটি আছে, আপনার ওয়েট করতে হবে। ইতিমধ্যেই বিমানের গেট বন্ধ হয়ে গিয়েছে, অন্যান্য যাত্রীরা তার বিমানে উঠে গিয়েছে এবং সেখানে তার হজ পালনের জন্য একেবারে কনফার্ম তারা চলেই যাবে। কিন্তু এদিকে আমেরের এখন পর্যন্ত নামের যেই ভুল, তার সেই সমাধান হচ্ছে না। এই মুহূর্তে কি করবে? শেষ পর্যন্ত পাইলট বাকি যাত্রীদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। বিমানটা চলেই গেল, কিছুক্ষণ চললো, 1-2 ঘন্টা চললো বিমানটি। চলার পর বিমানটির মধ্যেই আপনি অবাক হয়ে যাবেন, যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমান তো আর চলবে না, পক্ষান্তরে বিমানটি আবার এয়ারপোর্টের দিকে ফেরত চলে আসে। ইতিমধ্যেও আমেরের সমস্যার সমাধান কিন্তু নেই। আমের এয়ারপোর্টে অবস্থান করছে এবং দায়িত্বশীলরা আমেরকে বলছে যে বিমানটি চলে গিয়েছে, আপনার এখনো সমাধান হয়নি, আপনি এবছর হজ করতে পারবেন না, সামনে বছর আপনি হজ করবেন। কিন্তু আমের বলতেছে না, এটা আমি মানতে পারবো না, আমি দৃঢ় প্রতিজ্ঞা ইমানি শক্তি নিয়ে এসেছি, আমি এবারেই হজ করবো যেভাবেই হোক। কিন্তু আমেরের সেই কথাকে তারা বিশ্বাস করতে পারছিল না। শেষ পর্যন্ত যান্ত্রিক ত্রুটি দেওয়ার কারণে বিমানটি যখন ফেরত আসে, যান্ত্রিক ত্রুটি আবার এয়ারপোর্টের মধ্যে সমাধান হয়ে যায়, আবার বিমানটি রওনা দিয়ে দেয়। কিন্তু এবার বিশাল ঝড় বা আবার কোনো ত্রুটি দেখা যায়, কিন্তু বিমানটি আবারও সামনে যেতে পারলো না। পাইলট এবার ভাবলো, বিমানটি 2 বার মক্কার দিকে রওনা দিয়ে দিল, কিন্তু 2 বার যেতে পারছে না, নিশ্চয়ই এখানে অলৌকিক কোনো ঘটনা লুকিয়ে আছে। এরপর আবার যখন এয়ারপোর্টে চলে আসে বিমানটি ফেরত, পাইলট এবার জিজ্ঞেস করে যে আমি আমেরকে নিয়েই এবার যাব, আমেরকে ছাড়া আমি আর যাব না। তারা সম্মানের সহিত সে আমের মাহদি যার নাম, তাকে উঠিয়ে বিমানের মধ্যে সম্মানের সহিত তারা নিয়ে গেল। তৃতীয়বারের মধ্যে বিমানের কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিল না, কোনো ঝামেলাও দেখা দিল না। সুন্দরভাবে আমের মক্কায় গিয়ে পৌঁছলো, হজ পালনের জন্য সুন্দর একটা পরিবেশ পেল। দর্শক এই যে এই ঘটনাটা, আপনি কি আশ্চর্য হবেন না? বিমান আপনার জন্য 2 বার 3 বার করে কখনো ফেরত আসবে? কখনোই না। আসলেই পক্ষান্তরে আমরা আরেকটি ঘটনা জানতে পারি যে 250 হাজি নিয়ে বিমান সমুদ্রের মধ্যে তলিয়ে যায় এবং হাজি সবাই 250 হাজি মারা যায়। কিন্তু আমের, যার হজই ছিল না এমন একটা পরিবেশ, সে হজের জন্য সুন্দর একটা পরিবেশ পেল। আসলে আল্লাহ যার জন্য চান, তাকে পৃথিবীর কোনো শক্তি আটকে রাখতে পারে না। দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আজকে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।